হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। সবাইকে গুড মর্নিং। সকাল সকাল উঠে, কিন্তু এখন সকাল নয়, এখন দুপুর। তো বাপের বাড়ির থেকে দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে, কারণ আজকে ওখানে গিয়ে আমার একটা নিমন্ত্রণ বাড়ি আছে, মানে বিবাহবার্ষিকীর। তো সেখানেই যাব। তো তার জন্য রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর মা বাবার মনটা খুব খারাপ হয়ে গেছিলো, আমি চলে এসেছিলাম বলে। যাই হোক, দুপুরে কিছু খাওয়া দাওয়া করেই চলে এসেছিলাম, বেশিক্ষণ দাঁড়ায়নি। আর এসে একটু রেস্ট নিয়ে নিচ্ছি শুয়ে। আর কি রৌদ্রের ওয়েদার দেখো, এত রৌদ্র ছিল আজকে, যেন টাপাটা রৌদ্র। তো একটুও ভালো লাগছিল না। কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো কিছুক্ষণ রেস্ট নিয়ে আবারও বকবক করতে চলে এলাম তোমাদের সাথে। আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের অপরিতা, তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজ হচ্ছে আমার একটা দিদির বিবাহবার্ষিকী। তো দিদি ভাইটাকে তোমরা সবাই দেখেছো আমার ইউটিউবের চ্যানেলে, প্রায় টাইম আমার দোকানে এসে আমার সাথে গল্প করে। তো তার জন্য আমি সামান্য কিছু জিনিস কিনেছি। তো তোমাদের জিনিসগুলো কেমন লাগলো, বিবাহবার্ষিকীতে দেওয়ার জন্য গিফটটা কেমন লাগছে, সেগুলো তোমরা দেখো, দেখে বলো। আর আজকে সব যা যা করছি বা করব সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। বাড়িতে রান্নাবান্না করা কমপ্লিট, আর আজকে তো সারাদিন ঘুম হয়নি, প্রচুর চাপ ছিল কাজের। তো সেগুলো কমপ্লিট করে নিয়েছি। তো চলো কী কী কিনলাম সেগুলো তোমাদের দেখানো যাক, চলো দেখো। তোমরা সবাই জানো আমি মেলায় গেছিলাম, এই সুন্দর একটা হার নিয়ে নিয়েছিলাম। হারটা কেমন লাগছে সেটা কমেন্টে জানাতে ভুলবে না। এই হারটা আমার মা পছন্দ করে দিয়েছিল। হারটা কিন্তু খুব সুন্দর দেখতে, তার জন্য আমি ওর জন্য নিয়েছিলাম এই হারটা। তো তারপরে কিছু ছোট ছোট জিনিস কিনেছিলাম। এই ছোট্ট দুটো ঝুমকো কিনেছিলাম। ঝুমকো দুটো কেমন হয়েছে জানিও আমাকে। একটু ভারী টাইপের আছে, কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর, তাই আমি ওর জন্য এটাও নিয়েছিলাম। ছোট ছোট গিফট নিয়েছি, কিন্তু অবশ্যই ওর ভালো লাগবে আশা করি। তো যেটা মেনলি আমার মা আমাকে দিতে বলেছিল সেটা হলো এই জিনিসটা, আলতা সিঁদুর। এই আলতা সিঁদুরটা অবশ্যই একটা বিবাহিত স্ত্রীকে দেওয়া উচিত, যেহেতু তার প্রথম জীবন, মানে বিবাহবার্ষিকী। প্রথম বলবো না, এটা ওনার অনেক দিনের বিবাহবার্ষিকী, তো আলতা সিঁদুর দেওয়া চলে। তো আলতা সিঁদুর দিয়েছিলাম, এখানে একটা টিভি পাতা দিয়েছিলাম, একটা লিপস্টিক দিয়েছি, একটা কাজল দিয়েছিলাম এখানে, আর দুটো নেল পলিশ দিয়েছিলাম। কারণ এগুলো আমার মনে হলো দিলে ভালো লাগবে, আর ও এগুলো পরতেও ভালোবাসে, তো তার জন্য এগুলো পরে ও ভিডিও বানাতে পারবে। তার জন্য এই সব জিনিসগুলোই আমি কিনেছিলাম। এখানে আমার পেনটাও রয়েছে বলে ভেবো না আমি ওকে পেনটাও দেবো, তো একদমই না সেটা। তো এই সমস্ত জিনিস কিন্তু আমি সবগুলোই কিন্তু মেলা দিয়ে কিনিনি, শুধু হারটাই কিন্তু আমি মেলা থেকে কিনেছিলাম। তো জিনিসগুলো কেমন লাগছে, এই ছোট্ট গিফটটা তোমাদের কমেন্টে জানিও, যে বিবাহবার্ষিকীকে দেওয়ার জন্য এই ছোটো গিফটটা কেমন লাগছে। তো আমি একটা প্যাকেট করে নিয়ে নিয়েছি। আর এখন দেখো রৌদ্রটা একটু কমেছে, এবার বেরিয়ে পড়বো ওদের বাড়ির উদ্দেশ্যে। তো ওদের বাড়ি আমি গিয়ে এই গিফটটা দেবো, দিয়ে আবারও ফেরত আমার বরের ধারে চলে আসবো, মানে দোকানে চলে আসবো। কারণ দোকানে ও 9টা না বাজলে আসবে না বর। তো তার জন্য আমার একটু দোকানে বসতে হবে কিছুক্ষণের জন্য। তো চলো কিছুক্ষণ বসা যাক, তারপর বর এলে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর দোকানে যাওয়ার আগে এখানে কিছু আমি রান্নাবান্না কমপ্লিট করে যাব, কারণ আমার বাড়িতে কেউ নেই। আমি কেন দোকানে যাব বললাম, এটা কারণ একটাই, কারণ আমার বাড়িতে কেউ নেই, তার জন্য রান্নাবান্না কমপ্লিট করে দোকান খুলতে হবে। কারণ তোমাদের দাদাভাই এখনও অবধি কাজ থেকে ফিরিনি, আর ও কাজ থেকে ফিরতে 9টা বাজবে। তো আমি একবার গিয়ে আগে দেখা করে আসবো, তারপরে আবার 9টার সময় যাব। তো কি করবো বলো, একা সংসারে তো সব কিছু নিজেকেই দেখাশোনা করতে হবে, তার জন্য। তো ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না। তো তোমাদের সাথে দেখা হচ্ছে ওদের বাড়ি গিয়ে। তো এখানে আমি সিম্পলভাবে রেডি হয়েছি, যেখানে আমি দোকানে বসবো তার জন্য উপরে চুলটা বেঁধে নিয়েছি, আর একটা সিম্পল ফ্রক পরে নিয়েছিলাম, কারণ আমি সেভাবে কিছু পরবো না। তারপর দেখি ওদের বাড়িতে গিয়ে অসুস্থ আছে মেয়েটা, মানে ওর ছোট্ট মেয়েটা অসুস্থ, তার জন্য আর বেশিক্ষণ দাঁড়ায়নি, কারণ এই অবস্থায় দাঁড়ানো উচিতও ছিল না। আর তাতে তোমাদের দাদাভাই দোকানেও চলে এসেছিলো, তো ভিডিওটা অবধি এন্ড করতে হলো, কারণ ভিডিওটা আগে আমার কন্টিনিউ করার মতো কোনো ভিডিওই আমার করা হয়নি। তো ভিডিওটা অবধি টাটা, বাই বাই, ভালো থেকে সুস্থ এবং নিজেদের খেয়াল রেখে।